মানুষের একটা কথা যে অবশেষে কিন্তু আমরা এক হয়ে যাব, এক হই আর না হই এক হয়ে যাব, এই জিনিসটাই হলো কথা। আমি তো তর্বগালে কখনো যাই আমি বাজেভাবে গালাগালি করি নাই, বাট আমার মুখ দিয়ে বাজেভাবে কোনো সময় গালাগালি হয় না। মানুষের যখন আমাকে একটা মানুষ আঘাত করবে, আমাকে একটা মানুষ জুতা নিয়ে চলে আসে মারার জন্য, তখন কি আমি তো জুতা নিয়ে উঠিনি, তখন তো হয়তো আমি রাব ব্যবহার করতে পারি, বকাবকি করতেই পারি। আচ্ছা, একটা ভদ্রলোক যদি একটা রিক্সাওয়ালারে যদি বলতে পারে তুই রিক্সাওয়ালা, তুই এভাবে রিক্সা কেন চালাইতেছ, বকা দিতে পারে, তো সেখানে যদি আমার সাথে যদি কেউ রাব ব্যবহার করে তারা আমি বকা দিব না? এমন কোন বাংলাদেশে বা বিদেশে কোন জায়গায় এরকম সাধু আছে যে বকা দেয় নাই? বকা অবশ্যই দেয়, তবে ওদের জিনিসটা আমার কিন্তু আমার কাছ থেকে খুব ক্লিয়ার। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো বা ওদের বকাবকি করেন, ওদেরকে নিয়ে কথা বলেন। এই যে দেখে ধরেন আমার এই জিনিসগুলো ওদেরাও কি বললো না বললো সেটা আমার কাছে ব্যাপার না, তবে মানে আমি এই যে মানে আমাকে আমার ভাষা খারাপ, আমি বকাবাজি করি বা এই সেই নিয়ে যে কথা হয়, এটা নিয়ে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, তো মানুষ সবার ভাষাই খারাপ, সবাই বকা পারে, এতটুকু নাদান বাচ্চারা যদি বকা পারে তাহলে আমি পারবো না? আমি কোথায় করে সাধু? তবে কি মা বাবা নিয়ে আমি কখনো কথা বলি না। আমার শাশুড়ির সাথে আমার কখনো যে মানে মনের গরমিল হয় না, এটা কোনো কথা না। আমার শাশুড়ি আমাকে এই যে যখন ঝগড়া লাগছে, ওরা আমার সাথে ঝগড়া করছে দেখেই আমার শাশুড়ি আমাকে একটা খারাপ ভাষায় বকা দিচ্ছে বা অনেকগুলো বকা দিচ্ছে, সেটা আমার শাশুড়ি যার কাছে শিকার যাওয়ার গেছে, যেটা হলো খালেদা ভাবি, ওই যে লাল মিয়া ভাইয়ের বউ, তারে বলছে যে হ্যাঁ আমি রাগের মাথায় খুকিরে বকা দিছি, এটা আমি ভুল করছি, বা আমার সাথে খুকির সাথে কখনো এরকম কোনো হয় নাই, ওদিন হয়তো বা কথার ফেলে বসে আমি বকা দিয়ে ফেলছি। তো সে বলছে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমি সেই নিয়ে কথা বলি না, আর তাকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সে হইলো আমার মানে কি বলবো, আমার স্বামীর মা। এটাই হইলো আমার কথা, সর্বোপরি আমার স্বামীর মা, আমার ছেলে সন্তানের দাদা দাদি। এখানে তার আরও 5টা সন্তান আছে না আছে, আপনারা অনেকেই তারে বকা দেন যে কেমন তোর সন্তানদের মা এই সেই বলেন, কিন্তু আমি কখনো এটা বলবো না। সে আমার স্বামীর মা। আমি আল্লাহর তরফ থেকে বলি যে সে সবসময় ভালো থাকুক, সবসময় সে ভালোভাবে চলুক। হ্যাঁ, এখন তারে দেখার মতো বহুত লোক আছে, পরবর্তীতেও তারে দেখার মতো লোক আছে, তার স্বামী ইনকাম করতে পারে, তার সন্তানরা তারে খাওয়ায়া করতে পারে, আমার বলে এখন তার না আসলেও হয়। তবে আল্লাহ তাকে সবসময় সুস্থ সবল রাইখা যেন মানে হয়, আমাদের যে তাকে সেবা করতে হবে এটা যেন আল্লাহ না করে, তারাও চায় না আর আমরাও চাই না, যে আমিও চাই না, আমরা বলতে কি আমিও চাই না যে তার দিনগুলো যে এরকম না হয়। কারণ অনেক কাজ থেকে আমার দাদি শাশুড়িকে আমি টাইনা দিছি, তো মানে এজন্য আমার মনে হয় যে আমার শাশুড়ি সবাই, আমার শাশুড়ি না সবাই, আমার মা বলেন, আমার শাশুড়ি বলেন, সবাই তাদের যতদিন আল্লাহ বাঁচায় সুস্থভাবে যেন বাঁচায়। হ্যাঁ, আমার মা না, কিন্তু পরের মা কি মা না? আমি কি পরের মাকে নিয়ে কখনো কথা বলছি বলেন, বা পরের মাকে কখনো খারাপ বলছি? আমার শাশুড়ি নামাজ পড়া ঘুমাবে, আমি আমার শাশুড়িকে ডাক দিব যে মা উঠেন, খাওয়া দাওয়া করেন, মা নামাজের সময় হয়েছে, নামাজটা পড়া তারপরে শোন, মা এসারের নামাজ পড়ছেন নি, ভাত খাইবেন নি, ভাত আনুন টেবিলে, মানে এটা যেন আমি সবসময় করতে পারি, এটা চাইছি, এটা আমার ভাগ্যে হয় নাই। এটাই হলো মূল কথা, আমার ভাগ্যে হয় নাই। তবে আল্লাহ যদি কখনো চায় হয়তো বা হইতেও পারে। আর আমার তো আর মনে করেন যে এরকম না যে আমি অন্য কোনো কোথায় যাব, অন্য কোনো শাশুড়ি হবে এরকম না, এই শাশুড়িটাই আমার থাকবে। ঠিক আছে, আমার এই শাশুড়িটাই থাকবে। আমি যতদিন বাঁচি তারই আমার স্বামীর মা কবিলা মানতে হবে, আর আমার শাশুড়ি যতদিন বাঁচে আমি তার ছোট ছেলের বউ, এটাই মানবে। এখানে অনেক ব্যক্তিরা অনেক কিছু অনেক ঘোলাটা করছে, অনেক ব্যাপার, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, তো আমার মানে হয় কি যে একটা বিষয় আছে না, যেটা ধরেন আমার শাশুড়ি বলতেছিল আমি কেন ভিন্ন ভাত খাবো, এটা আমার ছোটো চাচি শাশুড়িকে বলছে যে আমি কেন ভিন্ন ভাত খাবো, এখন আমার করার কোনো কিছু নাই, আমি কি করব? হ্যাঁ, আমি কি করব, কারণ আমি হইলো এখন সবার কথা আমার শুনে চলতে হয়। তো আমার ছেলেদের থেকে যারা মানে বেশি ভালোবাসে, যারা বেশি করতে পারে, তাদের কথা তো শুনতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদের ছেলেরা কামাই করে 5 টাকা, তাদের ছেলেদের সংসারে খরচ হইলো মনে করেন যে 1000 টাকা, তারে বছরে মনে করেন যে 2টা কাপড় দিতে পারবে বা 1টা কাপড় দিতে পারবে, দেয়ই না। এখন তার হয়ে যায় দেখা, মানে দেয় না, ঈদে একটু কাপড় চোপড় দেওয়া হয়, এছাড়া তো আর দেওয়া হয় না। তো সেই জায়গায় সে যদি প্রত্যেক মাসে এই কাপড় পায়, প্রত্যেক মাসে তার হাত খরচের টাকা পায়, যেমন ধরেন আমাদের সাথে খাইছে, আমরা তার হাত খরচের টাকা দেই নাই। হ্যাঁ, হাত খরচের টাকা দেই নাই, আর সে অন্য জায়গায় তুমি চাইলেই 5-10 হাজার টাকা চায়। একটা মানুষের মন মানসিকতা ভালো করে এখন টাকায়, ঠিক আছে, মন মানসিকতা ভালো করে টাকায়, সেটা তো আর আমার স্বামী দিতে পারে নাই, বা তার অন্য সন্তানরা অন্য ছেলে দিতে পারে নাই। সেটা সে যেখান থেকে পায় সেখান থেকে সে মনে করে যে ভালোবাসাটাও বেশি পায়। তো এটা মনে করতেই পারে, এটা কোনো স্বাভাবিক না, এটা আমার মার ক্ষেত্রেও হবে। যেমন ধরেন আমার
ভাইরা 2জন বাইরে থাকে, আমার মার জন্য প্রতি মাসেই মনে করেন যে টাকা পাঠায়, কারণ মা 5 দিন আমার বগলে থাকে, 5 দিন আমার মেজো ভাইয়ের বগলে থাকে, 5 দিন আমার ছোট ভাইয়ের বড় ভাইয়ের বগলে থাকে, 5 দিন ছোট ভাইয়ের কাছে থাকে, 5 দিন আমার বড় বোনের কাছে থাকে, 5 দিন আমার মানে মেজো বোনের কাছে থাকে, মানে বেড়াইয়া আমার মার দিন কাটা যায়। আমার মার কারোর সাথে মানে আছে না যে একসাথে খাচ্ছে, বা আমার মাকে এমুক একজনের কাছে করে দেওয়া হয়েছে, মানে একজনে খাওয়াবে এরকম না। আমার মা সবার মেহমান। আমরা 3 বোনে বলছি, মা তুমি সবার কাছে মেহমান থাকবে, একজনের কাছে কেন খাইবা? একজনের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বাবার বাড়িতে বেড়াইতে যেতে পারে, এই জিনিসগুলো না যেন হয়। তো সেই ক্ষেত্রে মানে এরকম বিষয়গুলো হয়েছে। তো যাই হোক, সব মানে